প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চোখ রাখব ভাঙড় ক্যানিংয়ের দিকে। নওশাদ সিদ্দিকী তিনি একটা কথা বলেছিলেন, শওকত মোল্লাকে সিবিআই ডেকেছিল। এই বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকী তিনি মুখ খুলেছিলেন যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন ক্যানিং পূর্বের যিনি রয়েছেন শওকত মোল্লা তা নাকি সিবিআই ডেকেছিল, কিন্তু তিনি কথা বলতে পারেনি, গলা শুকিয়ে গিয়েছিল। শওকত মোল্লার গলা শুকিয়ে গিয়েছিল, কথা বলতে পারেনি। শওকত মোল্লা এই প্রশ্নের জবাব তিনি কিভাবে দিচ্ছেন? জনগণের মাঝখানে তার বক্তব্য, দর্শক কমেন্টে তার বক্তব্য কতটা সত্য কতটা মিথ্যা আমরা পেয়ে যাব, এবং তিনি কতটা সত্য বলছেন সেটাও মানুষ আমাদের কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিবেন, এবং তিনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সেটা তিনি ভালোই জানেন। আসুন আমরা দেখি শওকত মোল্লা তিনি কি বলছেন। শওকত মোল্লা তিনি বলছেন, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা কথা বলেছিল, শওকত আমি জানি তুমি কোনো দোষে দোষী নয়। দারুণ লাগলো শওকত মোল্লার এই কথাটা। সেটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে শওকত মোল্লা তিনি কতটা ভালো মানুষ, তারা জানে। আসুন আমরা এই বিষয়ে জানি। শওকত মোল্লা তিনি বলছেন যে আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, কি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা কথা বলেছিল, আমি জানি তুমি কোনো দোষে দোষী নয়, শুধু খালি আমারই জন্য তোমাকে সিবিআই ডাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শওকত মোল্লাকে বলেছিল যে আমি জানি যে তুমি কোনো দোষে দোষী নয়, শুধু আমার জন্য তোমাকে সিবিআই ডাকছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সামনের কর্মী তিনি, তার মানে তিনি হচ্ছে গিয়ে সামনের কর্মী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের রাজনীতিতে জিতিয়ে দেওয়ার জন্য তিনি মূল কর্মী, এমনটাই হয়তো তিনি বোঝাতে যাচ্ছিলেন, জানি না কতটা সত্য। হ্যাঁ, শওকত মোল্লা তো ওদের বড় কর্মী, না হলে জনগণ ওকে ভোট দিয়ে বড় নেতা করছে, তাই সামনের সৈনিক তাকে তো আটকাতেই পারে। তারপরে কি বলছেন শওকত মোল্লা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আমি সামনের কর্মী, যারা তাদেরকে বেশি বেশি ডাকছে কারা, সিবিআইরা, তাদের কণ্ঠকে রোধ করার জন্য। এরা সামনের কর্মী বলে ওদেরকে সিবিআই ডাকছে। শওকত মোল্লা তিনি বলছেন যে আমাদের কণ্ঠ রোধ করার জন্য আমাদেরকে ডাকছেন সিবিআই, কিন্তু আমাকে ডেকেছিল, আমি সেখানে গিয়েছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সেখানে যাওয়ার জন্য বাঘের মতো মাথা উঁচু করে যাবে এবং সিংহের মতো মাথা উঁচু করে বেরিয়ে আসবে। সেদিন সিবিআই আমাকে ডেকেছিল, হাসতে হাসতে সিবিআইয়ের কাছে আমি গিয়েছিলাম। 8 ঘন্টা ওরা যা বলেছে চোখে চোখ রেখে জবাব দিয়েছি। কে বলছেন? ক্যানিং পূর্বের শওকত মোল্লা। আর নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছেন? নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন সেদিন সিবিআই ডেকেছিল, কথা বলতে পারিনি, গলা শুকিয়ে গিয়েছে। তাই শওকত মোল্লা তিনি বলছেন সেদিন আমাকে সিবিআই ডেকেছিল, সেখানে 8 ঘন্টা তাদের চোখে চোখ রেখে জবাব দিয়েছি। শওকত মোল্লা তিনি বলছেন, এবং সেখানে গিয়েছিলাম মাথা উঁচু করে, বাঘের মতো গর্জন দিয়ে তিনি গিয়েছিলেন, বাঘের মতো এবং সিংহের মতো মাথা উঁচু করে বেরিয়ে এসেছিলেন। শওকত মোল্লা তিনি বলছেন। তারপরে কি বলছেন শওকত মোল্লা, দর্শক কি বলবো, একজন সিবিআই অফিসার ওনাকে দেখে গায়ে হাত বুলিয়ে কি বলেছিলেন শওকত মোল্লা কি বলছে, দর্শক শুনুন।
একজন সিবিআই অফিসার বলেছিল, গায়ে হাত বুলিয়ে আমাকে বলেছিল, আমরা অনেক নেতা নেত্রীদের কাছে গিয়েছিলাম এমএলএ সাহেব, খুব ভালো লাগলো আমাদের সাথে এসে খেলা বন্ধুর মতন যে উত্তর দিলেন, হেসে খেলে যে বন্ধুর মতন উত্তর দিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শওকত মোল্লাকে সিবিআই অফিসার ধন্যবাদ জানিয়েছে। আর নওশাদ সিদ্দিকী তিনি বলছেন, কথা বলতে পারিনি, গলা শুকিয়ে গিয়েছে। দর্শক কমেন্টে জানান যে শওকত মোল্লা ঠিক বলছে না নওশাদ সিদ্দিকী যেটা বলছে ওটাই ঠিক। কমেন্টে আমরা বুঝতে পারবো, জনগণও জানতে পারবে।